সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক এক করে মার্কেটে প্রবেশ করছে কয়েকজন যুবক। হঠাৎ একজনকে ছুরি ও দা নিয়ে কোপাতে থাকে দুইজন যুবক। দফায় দফায় ছুরিকাঘাত ও দা দিয়ে কোপানোর পর মাটিতে পড়ে গেলে সেখানেও আঘাত করা হয় তাকে। এরপর ঘটনাস্থল থেকে হামলাকারীরা সটকে পড়েন। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে। সিসিটিভি ফুটেজে যাকে ছুরিকাঘাত ও কোপাতে দেখা গেছে তিনি হলেন বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাগিব শাহরিয়ার মুরাদ। পরে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। ভাইকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন মামুন, বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে নিহত মুরাদের ভাই মামুন সিসিএনের সাথে কথা বলেন। তিনি জানান, পূর্ব পরিকল্পিতভাবে তার ভাইকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে রফিকুল্লাহ ও আদিল। মামুন বলেন, মুরাদ ও তিনি মার্কেটের প্রবেশের পর ছুরিকাঘাত ও দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তবে কী কারণে হত্যা করেছে তা জানতে চাইলে তিনি এড়িয়ে যান। একই কথা বলেন নিহতের চাচা আরিফও। এরা আগে থেকে প্ল্যান সাথে রাখছে, আমরা জানি না ওখানে কি হবে। বাজারে গেছি, হঠাৎ করে এরা হামলা করে দিয়েছে। দাসরি সবার খালি রফিকুল্লাহ আর হচ্ছে আদিল, সবগুলার মন খালি। এরা রফিক আর আদিলের চেয়ে মা বাবা কিনা কে বলতে পারবো না, পরে কথা বলবো। ওইটা আমাদের মার্কেট, আমরা তো যেতে পারি অবশ্যই। কথা বলবো। বড় ভাইয়ের ছেলে মুরাদ, ওনাকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে শামলাপুর বাজারে আঘাত করে হত্যা করছে। আমি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই প্রশাসন এবং সমস্ত জনগণ থেকে। আমার ভাইয়ের ছোট ছেলে মুরাদ, ওনাকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এসে সংগঠনবদ্ধভাবে এসে হত্যা করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। শুনেছি, আমি তো ঘটনাস্থলে ছিলাম না। ওই আসামিরা যারা মারছে ওনারা ঘটনাস্থলে পরিকল্পিতভাবে এসে ওই খামারের দোকান থেকে নাকি দা নিয়ে ঘাড়ের মধ্যে আঘাত করছে। আঘাত করার সাথে সাথে উনি লুটিয়ে পড়ছে। কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আশিকুর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মুরাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে। 20 মিনিটে জরুরিভাবে আনা হয়। গলায় আঘাত ছিল, ছুরিকাঘাতে আঘাত। তো সেখানে তীব্র রক্তক্ষরণের কারণে আমরা ধারণা করছি প্রাথমিকভাবে তার মৃত্যু হয়েছে। বর্তমানে সংরক্ষিত আছে। পুলিশে সুরতল করার পরে আমরা ময়নাতদন্ত করার পরে আসল কারণ জানাবো। প্রাথমিক চিকিৎসা আমরা জরুরিভাবে সম্পন্ন করেছি। বর্তমানে সার্জারি ওয়ার্ডে ভর্তি আছে। সে আপাতত আছে। স্থানীয়রা জানান, কয়েকদিন আগে স্থানীয় রফিক দাবি করেন মুরাদের মোবাইলে তার একটি গোপন ছবি রয়েছে। সেই ছবিকে কেন্দ্র করে তাদের মধ্যে কয়েকদিন আগে কথা কাটাকাটি হয়। সোমবার বিকেলে শামলাপুর বাজারে এই ঘটনার মীমাংসা হওয়ার কথা ছিল। মীমাংসা করতে বাজারে গেলে পরিকল্পিতভাবে মুরাদকে হত্যা করা হয়। তবে কি সেই ছবি তা এখনও জানা যায়নি। নিহত মুরাদ বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কক্সবাজার সিটি কলেজের ছাত্র। তার বাবা মোহাম্মদ সাইফুল্লাহ বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। শিয়াব আবরার, সিসিএন।